নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজকের আলাপনে আমি রয়েছি রূপান্বিতা। আবার এসেছে আষাঢ় শুক্লা দ্বিতীয়া তিথিতে ভক্তদের দর্শন দেবেন পতিত পাবন ভগবান শ্রী জগন্নাথ দেব। ভাই বলদেব বোন সুভদ্রার সঙ্গে ৮ দিনের জন্য তিনি গুন্ডিচা মন্দিরে যাবেন, আর তাকে ঘিরে যাবতীয় প্রস্তুতি পুরী থেকে শুরু করে সমগ্র বিশ্বে এবং তার ধারায় আগরতলায় রথযাত্রা উৎসবের বর্ণময় আয়োজন। কথায় বলে উত্তর পূর্বাঞ্চলে সর্ববৃহৎ রথযাত্রা ত্রিপুরার মেলাঘরে অনুষ্ঠিত হয়ে থাকে এবং তারপরে আগরতলায় ঐতিহ্যবাহী রথযাত্রা হচ্ছে জগন্নাথ জিউ মন্দিরের রথযাত্রা। এছাড়াও রয়েছে ইস্কন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের রথযাত্রা। আজ জগন্নাথ দেবের রথযাত্রার মহিমা নিয়ে আমরা আলোচনা করব আমাদের আগরতলার জগন্নাথ জিউ মন্দিরের মহারাজজির সঙ্গে। প্রথমে মহারাজজিকে স্বাগত জানিয়ে নেব। নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? একদম ভালো। যেহেতু আজকে রথযাত্রার দিন আপনাকে আমরা পেয়েছি, সত্যি আমরা খুব সৌভাগ্যবান যে জগন্নাথ দেবের সম্বন্ধে রথযাত্রার মাহাত্ম্য সম্পর্কে আমরা আজকে জানব। প্রথমে আপনার শুরুটা একটা স্তুতি দিয়ে করবেন, ভাবছিলাম সেটা যদি হয়ে যায়। ভুজে সব্যে বেনুং শিরসি শিকিপিচং কটিতটে দুকুলং নেত্রান্তি সহচরী কটাক্ষকং বিদদতি সদা শ্রীমদ্বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পতগামী ভবতো। আমি প্রথমে স্যান্দন টিভি পরিবারের সদস্যগণকে এই প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যেহেতু আপনাকে এখানে পেয়েছি, জগন্নাথ দেব সম্বন্ধে রথযাত্রা সম্বন্ধে জানবো। প্রথমে যেটা আমার জিজ্ঞাস্য হলো যে জগন্নাথ দেবের যে উদ্ভব বা বিদ্যাপতির মধ্য দিয়ে যে জগন্নাথ দেবের যে আবির্ভূত হয়েছিলেন সে প্রেক্ষাপটটা যদি আমাদের মধ্যে একটু উত্থাপন করে। জগন্নাথ দেবের উদ্ভব তত্ত্ব সম্বন্ধে আপনি আমাকে বলছেন বলার জন্য, আমি চেষ্টা করছি যতটুকু জানি চেষ্টা করব বলার জন্যে। একদম। জগন্নাথ দেব তিনি জগতের নাথ। তিনি এই রূপে আবির্ভূত হয়েছেন ভক্ত প্রীতি বশে, ভক্তের প্রীতির বশ হয়ে তিনি এই রূপে আবির্ভূত হয়েছেন। ভগবানের কার্য ভক্তের ইচ্ছা পূরণ করা। ভক্ত ভগবানকে সেবা করে তিনি সুখ পান, আর এই ভক্ত ভগবানের লীলার মাধ্যমেই জগৎজীবের জন্য সৎশিক্ষা তিনি দিয়ে থাকেন। ভগবান একসঙ্গে অনেকগুলো কাজ করে থাকেন। তো বিদ্যাপতি তিনি ভগবানের প্রেমিক ভক্ত। এই বিদ্যাপতিকে মাধ্যম করে ভগবান লীলা প্রকট করলেন। আপনারা অনেকেই জানেন পুরুষোত্তম ধামে সেই ভগবানের যে সেবা পূজা, ভগবত সেই ভগবানের পূজা চলছে, সেগুলার ক্রম এসেছে সেই ভগবানের উদ্ভব থেকে, জগন্নাথ দেবের উদ্ভব। তো পুরুষোত্তমেতে উড়িষ্যা রাজ্যে পুরুষোত্তম ধাম, তারই একটি অদূরে সেই নীলমাধব ভগবান সেখানে শবর রাজার দ্বারা সেবিত হচ্ছিলেন। সে শবর রাজা ভগবানকে এত প্রীতি করে সেবা করতেন, অন্য কাউকে দেখতেও দিত না। কারণ কেউ যদি ভগবানকে নিয়ে নেয়, এজন্য উনি নিজের প্রাণ থেকে সেবা করতেন। এইদিকে সেই ভগবানকে কোথায় আছে জানার জন্যে অনেকটা বিস্তারিত ব্যাপার, সংক্ষেপে আমি
একদম। বলে যাচ্ছি, সময় তো এতটা দেওয়া যাবে না। একদম। তো সেখানে বিদ্যাপতি তিনি সেখানে গেলেন, গিয়ে ভগবানের যে সেবা স্থান সেটাকে পাওয়ার জন্য অন্বেষণ করছেন। তো সেখান থেকে সেই মানে ক্রমে ক্রমে সে যে সবর রাজা, ওনার বাড়িতে তিনি থাকতে শুরু করলেন। সেই থাকা অবস্থাতে তিনি সেই রাজার কন্যা সঙ্গে তার একটা মানে পরিচয় হলো, তারপরে তার মধ্যে সম্বন্ধ হলো। তখন রাজা সেই রাজকন্যাকে তার সঙ্গে বিবাহ দিল। দেওয়ার পরে এখন সেই স্ত্রী, এখন তো রাজার কন্যা ওনার সহধর্মিণী, একদম। সহধর্মিণীকে বলছে, দেখো তোমার পিতা কোথায় যায়, প্রতিদিন ভগবানের সেবা করতে যায়, সেটা আমার দেখার ইচ্ছা। বলছে এটা তো কোনো অবস্থায় সম্ভব হবে না, আমাদেরকেই দেখায় না, আর তোমার তো কাউকে দেখাবে। তখন তিনি বলছেন আমাকে যদি না দেখায় তাহলে তো আমি চলে যাব। তখন সেই কথা মেয়ে ওনার পিতাকে বললেন যে বিদ্যাপতি আমার এখন মানে বর, উনি সেই ভগবানের স্থান দর্শন করতে চায়। তখন সেই সবর রাজা বললেন যে না, এটা তো হবে না। কিন্তু বারবার বলার পরে বলছে ঠিক আছে নিয়ে যাব, কিন্তু ওই চোখ বেঁধে নিয়ে যাব, রাস্তাটা যাতে চিনতে না পারে। তখন সেখানে এই চোখ বেঁধে নিয়ে গেল, হাতে শস্য দিয়ে দিল। এই শস্যদানা রেখে রেখে, সংক্ষেপ করে বলছি, রেখে রেখে চলে গেলেন। সেই গিয়ে ভগবানকে দর্শন করে আসলেন। এসে তে উড়িষ্যাতে সেই যে ইন্দ্রধনু রাজা, সেই রাজবংশের যে পূর্ব রাজারা ছিলেন, সেইখানে এসে তিনি জয়দেব ওনাদেরকে বিস্তারিত খবর দিলেন, বিদ্যাপতি বিস্তারিত খবর দিলেন। তখন তারা সেই ভগবানকে সেখান থেকে নিয়ে আসার জন্য গেলেন রাজা সৈন্য আদি নিয়ে। কিন্তু সেখানে গিয়ে সেই সবর রাজার সঙ্গে লড়াই হলো। হওয়ার পরে ভগবানকে নিয়ে আসার জন্য চেষ্টা করলেন। তখন ভগবান বললেন, আমাকে এখানে যে সবর রাজা প্রীতি করে সেবা করছেন, এই সেবাটা ছেড়ে আমি যাব না। তবে আমি দারু ব্রহ্ম জগন্নাথ রূপে এই পুরুষোত্তম ধাম সেই মহাসমুদ্রের তীরে আমি প্রকটিত হব। আচ্ছা। তখন দারু ব্রহ্মরূপে। তখন এই বার্তা পেয়ে এসে গেলেন। আসার পরে ভগবান যখন এই বাণী বললেন, তখন সেই বার্তা পেয়ে আসলেন। আসার পরে চক্রতীর্থেতে সেখানে 3টি দারু ব্রহ্ম মানে কাঠ বেশে আসলো। সেই কাঠ নিয়ে আসলো ভগবানের মূর্তি তৈরি করার জন্যে। এখন সেই মূর্তি কে তৈরি করবে? জগন্নাথ দেবের কী রূপ সেটা তো কেউ জানে না, জানে না। এখন একজন মিস্ত্রি, তাকে তো একটা বলতে হবে যে এই রূপে প্রকটিত করবেন আপনি। তখন সেই রাজা জায়গায় জায়গায় খোঁজ নিচ্ছে যে কে এরকম মিস্ত্রি আছে জগন্নাথ দেবের মানে বিগ্রহ তৈরি করতে পারবেন। তখন একজন বৃদ্ধ ব্রাহ্মণ, হ্যাঁ আমরা শাস্ত্রের বর্ণনা অনুসারে পাই উনি বিশ্বকর্মারই অবতার, আবার মহারানা প্রতাপ এরকম নামে ছিল। তখনই তিনি বলছেন আমি পারবো, বয়স্ক ব্রাহ্মণ, হ্যাঁ বলছে আমি পারবো। তো আমার কিছু শর্ত আছে। কি শর্ত? না, আমাকে একটা ঘরের মধ্যে জায়গা দিয়ে দিতে হবে, আমি যা যা বলি সেই অনুসারে আমাকে দিয়ে দিবেন, আর 15 দিন বন্ধ থাকবে, সে অবস্থায় আমাকে খুলতে পারবে না। ওই ঘরটাতে ভিতরে আমাকে সব কিছু দিয়ে আমি বন্ধ করে দেবো, তোমরা কিন্তু এই ঘর খুলতে পারবে। আমি ভিতরে তৈরি করব ভগবানের রূপ বিগ্রহ। তখন সেই কথা অনুসারে রাজা রাজি হয়ে গেলেন। ভিতরে তিনি সব যা যা লাগে সরঞ্জাম নিয়ে জগন্নাথ দেবের রূপ তৈরি করার জন্য সেই ঘরে তিনি গেলেন। এখন রাজাও দিতে
বাধ্য, কারণ কোনো মিস্ত্রি তো আর তুই বলছে না যে আমি বানাইতে একদম, পারবো, একদম। এর জন্য সেই মানে উনি যেভাবে বলছে এইভাবে রাজি হয়ে গেল। আচ্ছা। তখন ঘরের মধ্যে গিয়ে এই বিগ্রহ তৈরি করছে। এখন যে জগন্নাথ দেবের রূপ দেখছি এই বিগ্রহ তৈরি করছে। তো 1 সপ্তাহ বা এরকম, কেউ বলে 1 সপ্তাহ, আবার কোথাও 10 দিনও শোনা যায়। পরে এতদিন পর্যন্ত ওই দরজার পাশে গিয়ে রাজপরিবারের লোকেরা, রাজা রানী আর ওরা কান লাগিয়ে শুনতো। তো শুনতে পেতো ভিতরে একটু আওয়াজ হচ্ছে। তো একটু আওয়াজ হচ্ছে মানে ভগবানের কাজ চলছে চলছে। চলছে। এখন তারপরে আর আওয়াজ শুনতে পাচ্ছে না। তখন রাজা অস্থির হয়ে গেল যে ভিতরে বৃদ্ধ ব্রাহ্মণ ছিল, এখন আওয়াজও শুনি না, জীবিত আছে কি নাই তাও তো জানি না, একদম। এখন এই ঘর খুলে দিব। তো এই মনের মধ্যেই ইচ্ছা অনিচ্ছা এরকম একটা দ্বন্দ্বভাব চলছিল। তারপরে তিনি কি করলেন, এই মানে ঘরের দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে যে মিস্ত্রি ছিল, যে মানে ভগবানের রূপ বিগ্রহ তৈরি করছিল, উনি চলে গেলেন। আর এই রকম জগন্নাথের যে এখন অসম্পূর্ণ রূপ, সেই রূপটা তিনি দর্শন করলেন। করার পরে তিনি অনেক দুঃখ প্রকাশ করলেন যে আমি এরকম অন্যায় কাজ করলাম, ভগবানের রূপটা প্রকাশ হওয়ার জন্য আমি সময় দিলাম না, আমি কথা রাখলাম না, ইত্যাদি আক্ষেপ করছে। তখন ভগবান মানে আকাশ থেকে ওনার মানে বাণী শোনালেন যে দেখো রাজা, তুমি তো আমার ভক্ত, এই যে রূপ প্রকট হইল এটা আমার ইচ্ছাতে হয়েছে। আচ্ছা। এই রূপটা কুরুক্ষেত্রেতে ব্রজবাসীগণকে এই রূপ দর্শন দিয়েছিল, প্রেমের মানে বিগ্রহ। তো সেটা আরেকটা ব্যাখ্যা। তো সেখানে এই রূপ প্রকট হয়েছিল নারদের ইচ্ছাক্রমে, আমি এখানে প্রকট হয়েছি। এটা আমার মানে ব্রজের যে প্রেমময় লীলা মূর্তি, সেই মূর্তি এরকম বলল ভগবান। তখন যাই হোক রাজা একটু শান্ত হলেন। হওয়ার পরে ভগবানের যে সেবা ইত্যাদি যথা বিচার শাস্ত্রবিধান অনুসারে শুরু হলো। চলছেন। আচ্ছা। এই সংক্ষেপে একটু মানে আবির্ভাব মানে প্রকটিত বিষয়টা এখানে একটু আলোচনা করার চেষ্টা করলাম। একদম। এই আর কি। এবার জানতে চাইবো যে রথযাত্রার সূচনাটা কখন হলো বা কিভাবে হলো, এর কি নির্দিষ্ট কোনো নিয়মাবলী আছে কিনা? রথযাত্রা মহোৎসব ভগবান জগন্নাথ দেব তিনি হলেন বৃন্দাবনের ভাবের একেবারে নিচুর মূর্তি, ভাবের প্রীতির একদম মানে সার রূপটা হলো জগন্নাথ দেবের রূপ। তো তিনি দ্বারকায় যখন ছিলেন, বা যে পুরুষোত্তম ধাম, এটা দ্বারকা ধামও বলা হয় অনেক সময়, বা দ্বারকার সেবা, রাজকীয় সেবা সেখানে চলে। আচ্ছা। হ্যাঁ। এখন কুরুক্ষেত্রে যখন ভগবান আসলেন, দ্বারকায় তখন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রে যখন আসলেন ধর্মক্ষেত্রে সূর্যগ্রহণের সময়ে, সেখানে তিনি সেই গৃহস্থ ধর্ম যে আচরণ বিধি এগুলা করছিলেন। ভগবান প্রত্যেকটা কার্যেই জগৎকে শিখান। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4ই আশ্রম আর 4ই বর্ণের আশ্রম অনুসারে ধর্ম আচরণীয় আছে। এগুলা ভগবান আচরণ করে করে জগৎজীবকে শেখাচ্ছিলেন। তখন সেখানে কুরুক্ষেত্রে তিনি এই সূর্যগ্রহণের সময় ধর্ম কার্য করার জন্য যজ্ঞ আদি করছিলেন। সেখানে রাজার ব্যাপার, দ্বারকার রাজা বহু ভক্তজনকে, সজ্জনজনকে, রাজাদেরকে আমন্ত্রণ জানালেন আসার জন্যে। সেখানে ওনারা নিমন্ত্রণ অনুসারে এসেছেন, কিন্তু ব্রজবাসীদেরকে নিমন্ত্রণ দেন। কিন্তু তারা তথাপি এসেছেন, যে আমাদের দ্বারকা তো অনেকটা দূরে, কুরুক্ষেত্র আমাদের থেকে কাছে, ব্রজে থেকে, আমাদের গোপাল, আমাদের কৃষ্ণ, আমাদের কানাইয়া, আমাদের সখা এখানে আসছেন, আমরা গিয়ে দেখে আসবো, নিমন্ত্রণ দেখ বা নাই দেখ।
আমরা গিয়ে দেখে আসি, আমাদের তো আর ভুলবে না, আমরা ছোটোবেলার আমাদের সঙ্গে একসঙ্গে থাকা, এটা তো বলতে পারবে না। একদম। হ্যাঁ, তখন তারা এই কুরুক্ষেত্রতে আসলেন। আসার পরে সেখানে ভগবান বৈদিক যজ্ঞ করছিলেন, আহুতি দিচ্ছিলেন, আর তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। সেখানে ভিতরটা তো রাজাদের ব্যাপার, একদম। সাধারণ লোক তো সেখানে প্রবেশ করার সুযোগ পাচ্ছে না। এখন তারা চতুর্দিকে এই গেট থেকে ওই গেটে ঘুরছে, ঢোকার জন্য পাচ্ছে না। তখন যশোদা মা মানে প্রাণ থেকে একবারে প্রাণ যায় অবস্থায় একটা ডাক দিলেন, গোপাল গোপাল বলে। সে গোপাল সেখানে কৃষ্ণ যজ্ঞ করছিল, সে গোপালের রূপ ধারণ করে মায়ের কাছে চলে আসলেন। আসার পরে তখন ব্রজবাসীগণ, গোপীগণ, ভক্তগণ তারা কাছে পেল। পাওয়ার পরে তাদের মানে বার্তা আদান প্রদান, কথা ইত্যাদি চলছে। তারপরে ব্রজবাসীরা বলছে ভগবানকে যে আমরা তো গোপজাতি, ব্রজে থাকি, বনে থাকি, গ্রামের লোক, তুমি এখানে রাজার বেশে আছো, রাজ পরিবেশ, সেনা সামন্ত, সৈনিক, আরও কত রকম রাজকীয় ব্যাপার, এইখানে আমরা মন খুলে তোমার সঙ্গে কথা বলতে পারছি না, আমাদের ভাবটাকে মানে তোমার সঙ্গে আদান প্রদান করতে পারছি না। একটা কেন না, এটা এই পরিবেশে আমাদের মন খুলছে না, আমরা তো গ্রামের লোক, তো এই পরিবেশে আমাদের মনটা চাপা পড়ে আছে, তোমার সঙ্গে যে ভাবের সহিত যে একটু কথা বলবো এটা হচ্ছে না, তাইলে আমাদের প্রতি একটু দয়া করো, আমরা তো মানে কৃষ্ণগত প্রাণ, তোমার এছাড়া আমরা বেঁচে থাকি যে এটা আমাদের কষ্ট, তো আমাদের প্রতি একটু দয়া করো। কি দয়া? না, বৃন্দাবনে চলো, কিছুদিন থাকবে, তারপরে আবার চলে আসবে, আমরা একটু মন খুলে কথা বলবো, একটু তোমাকে সেবা করব, একটু আদান প্রদান, খেলাধুলা যা হয় ঘরে থাকলে এইরকমভাবে করব। তখন সেখান থেকে এই ব্রজবাসীরা যে রথে করে ব্রজে নিয়ে গেলেন কুরুক্ষেত্র থেকে দ্বারকার রাজাকে, সেটাই হলো রথযাত্রা। সেই রথযাত্রা এজন্য বলে হে গোপীনাথ বৃন্দাবনে চলো, মানে তারা তখন বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন। সেই দ্বারকার সেই ভগবানই জগন্নাথ রূপে প্রকটিত পুরুষোত্তম ধামেতে। তো সেখান থেকে আবার আরেকটা জায়গায় এরকম মানে ভগবানের লীলা কথায় আছে। ভগবানের যখন স্নান যাত্রা হলো জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে, ভগবানের প্রকট তিথি বা আবির্ভাব তিথি, জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা, তো সেই স্নান তিথিকে উপলক্ষ করে ভক্তগণ অভিষেক করেন, মহা অভিষেক, মহাস্নান যাত্রা ভগবানের। সেই স্নান যাত্রার পরে ভগবানের কি হয়, জ্বর হয়, অসুস্থ হয়, অনেক ভক্তরা স্নান করিয়েছেন। তখন দ্বৈত পাণ্ডা দ্বারা, মানে সবর জাতি দ্বারা, ওই যে নীলমাধবের এখানে সেবা করতেন, ওই দ্বৈত পাণ্ডারা ভগবানের সেবা করেন জগন্নাথ দেবের। তখন এই ভগবানকে আবার তারা ওষুধও খাওয়ান, জ্বরের ওষুধ দেয়, পাচন ভোগ দেয়। তারপরে যখন রথের আগের দিন সুস্থ হলেন ভগবান, তখন একটু সুস্থ হয়ে আসলেন, আগের দিন জগন্নাথ দেব দর্শন দেন রথযাত্রার আগের দিন। এখন কিন্তু জগন্নাথের দর্শন বন্ধ আছে। তখন সেই যখন ভগবান বেরিয়ে আসলো, জগন্নাথ পুরুষোত্তম ধাম যে মন্দির, সেই মন্দিরটা সম্পূর্ণ লক্ষ্মী দেবীর শাসনে চলে। এই মন্দিরের যাহা সেবা পূজা বিধান, ভগবানের যা কিছু, সমস্ত শাসনকর্তা হলো লক্ষ্মী দেবী। হ্যাঁ, ভগবানের প্রধান সেবিকা। সেই লক্ষ্মী দেবীর কাছে বলছে ভগবান যে আমরা, জগন্নাথ দেব বলছে, আমি একটু বৃন্দাবনে বেড়াই আসি গিয়ে, এখন যেহেতু অসুস্থ ছিল একটু সুস্থ হয়েছে, তার ইচ্ছাটাকে একটু মানতে হয়, এই হিসাবে লক্ষ্মী দেবী বলল ঠিক আছে তুমি যাও, বেড়ে আসো, তবে বেশি দেরি করবে না, অল্প দিনের মধ্যে চলে আসো। না না, 2-3 দিনই চলে আসো। তখন গেলেন সেই গুন্ডিজা, সেটা হলো মানে গুপ্ত বৃন্দাবন,
সেখানে সেই বড় মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে সেখানে নিয়ে যাচ্ছে গোপীগণ, ব্রজবাসীগণ। সেখানে দ্বৈত পাণ্ডাগণ সেবা করে আবার মানে উল্টো রথে পুনর্যাত্রায় আবার সেই মন্দিরে চলে আসে। মাঝখানে অনেক কথা, লক্ষ্মী দেবী গেল, হেরা পঞ্চমী, লক্ষ্মী দেবীর আর অনেক কথা আছে সেখানে। তারপরে যখন ফিরে আসলো, মাঝখানে লক্ষ্মী দেবী গিয়েছিল, গিয়ে সেখানে রাগ করেছে। 4 দিন 3 দিনে আসার কথা, 5 দিন হয়ে গেলে এখনও আসে না। তাও রেগে টেগে গিয়ে সে জগন্নাথকে সব করছে। জগন্নাথ খবর পেয়ে তাড়াতাড়ি 8 দিনের দিনে চলে আসলেন। আসার পরে আবার মন্দিরের ভিতরে লক্ষ্মী দেবী ঢুকতে দিচ্ছে না, রেগে আছে তো। তখন ওই বলছে, না তুমি ওইখানে গিয়ে বন ফুলের মালা পরেছ, এদের সঙ্গে জঙ্গলে থেকেছ, এইসবভাবে করেছ, আমি খুব রাগ করেছি। তাহলে কি করতে হবে না, এখন সোনা বেশ এই গেটে থাকবে, বাইরে জগন্নাথ স্বর্ণের বেশ, রাজকীয় বেশ পরাবে। লক্ষ্মী দেবী মন্দিরের ভিতরে একটা জায়গায়, একটা ছোট জায়গা আছে, আপনারা যদি মন্দিরে যান দেখতে পাবেন, সেখান থেকে বসে দেখছে। সম্পূর্ণ যখন স্বর্ণ বেশ হলো, রাজকীয়ভাবে যখন সব বেশ পড়লো, তখন ভিতরে আসতে দিল। তখন উল্টো রথে আবার ভগবান ভিতরে আসলেন, এসে আবার মন্দির। আচ্ছা, আমরা শুনতে পাই রথযাত্রায় শ্রী চৈতন্য দেবের একটা বড় অবদান আছে। আমি আজকে যেটা জানতে চাইবো যে রথযাত্রায় চৈতন্য দেবের শিক্ষাটা কতটুকু? চৈতন্য মহাপ্রভু তিনি যুগ ধর্ম প্রবর্তনকারী। কৃতে জব ধ্যেয়ত বিষ্ণু, সত্যযুগেতে ধ্যানের দ্বারা ভগবানের ভজন করা হতো এবং সিদ্ধি লাভ করত। 1,00,000 বছর আয়ু ছিল, হাড়ের ভিতরে প্রাণ ছিল, তখন তারা অনেক তপস্যা করতে পারত। তারপরে ত্রেতা যুগেতে যজত মকই, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা ভগবানকে আরাধনা করা হতো। যজ্ঞ করতে গেলে শুদ্ধ ব্রাহ্মণ দরকার, শুদ্ধ দ্রব্যের দরকার, পবিত্র স্থান দরকার। এই সবগুলা আর করতে পারছে না। তারপরে দাপরে পরিচর্যায়া মানে অর্চন বিধান, যেন তেন প্রকারেণ ভগবানের মনোনিবেশ হতে হবে। ভগবানের মনোনিবেশ হলেই আমাদের চিত্ত শুদ্ধ হবে, আচরণ শুদ্ধ হবে, আমরা ভালো ব্যবহারিক হতে পারবো। এই সদ্গুণ সবগুলো আমাদের মধ্যে আসবে যখন আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হব। তো সেখানে ভগবানের সেবা অর্চনের দ্বারা করা হতো। অর্চন করতে গেলেও দ্রব্য শুদ্ধি, মন্ত্র শুদ্ধি, সুস্থ ব্যক্তি এনারা সেবা করতে পারেন। এখন বলতে গেলে প্রায়ই কলহের যুগে, কলিযুগেতে অসুস্থ, দ্রব্যের ভেজাল, এসব কারণে পূজা করেও বা অর্চন করেও ভগবানের মানে ভজনে সিদ্ধি লাভ করা অসম্ভব হয়ে পড়ল। কলিযুগেতে কলুতৎ হরিকীর্তনাথ, হরিকীর্তনের দ্বারা কলিযুগেতে সিদ্ধি লাভ করা যায়। ভগবানের নাম কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভগবানের নাম কীর্তনের দ্বারা সর্বসিদ্ধি লাভ। ভগবানের নাম কীরকম? সম্বোধনাত্মক নাম, মানে আমরা যখন আরতির সহিত কাউকে ডাকি, এটাকে বলে সম্বোধন করে ডাকি। সেই ডাকের দ্বারা ভগবান চলে আসে। আমরা যখন ছোট মানে শিশুরা মাকে ডাকে, মা বুঝতে পারে এমনি ডাকছে, সহজে আসে না। কিন্তু যখন কোনো একটা বিপদ সংকেত বা কোনো এরকমভাবে যখন ডাকে, তখন মা সঙ্গে সঙ্গে চলে আসে। হ্যাঁ, কারণ ডাকের মধ্যে পার্থক্য আছে, সব ডাক একরকম না। তো সেই ভগবানের যে 16 নাম 32 অক্ষরে যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা সম্বোধনাত্মক ডাক, কলিযুগের আরতির সহিত এই ডাক। ভগবান এই ডাক শোনার সঙ্গে সঙ্গেই তিনি প্রকটিত হয়ে যান, আর নামরূপেই তিনি প্রকটিত, এরকমও বলা আছে। তো চৈতন্য মহাপ্রভু কি করলেন? তিনি এই নাম জগতে প্রকট করলেন, করে তিনি জগতে প্রচার করলেন জগতের মঙ্গলের জন্য।
তিনি পুরুষোত্তম ধামেতে তিনি অবস্থান করেছিলেন জীবনের শেষ সময়টায়। সেই সময়ে বহু লীলা তিনি করেছেন। সেখানে তিনি অনেক শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? দেখবেন তো রথযাত্রায় এই কীর্তনের যারা ভজন কীর্তন করছেন, এই কীর্তনের ক্রম করে মানে কীর্তনের দল করে দিয়েছে, যে তোমার পরে তোমার, এরপরে এরপরে এরকম রথের মধ্যে তাদেরকে ক্রম করে দিয়েছেন। এবং ভগবান নিজেও সেই রথযাত্রাইতে নগর সংকীর্তন করলেন, রথাগ্রে নৃত্য করলেন, ভগবানের নাম মহিমা কীর্তন করলেন, করে জগৎজীবকে শিখালেন যে ভগবান জগন্নাথ তিনি জগৎপতি। তার অগ্রে যারা নিত্য কীর্তন করবেন, তার যে রথযাত্রা মহোৎসবে যারা যোগদান করবেন, তাদের নিত্য মঙ্গল লাভ হবে। এইরকম জগতে তিনি শিক্ষা দিলেন। এজন্য চৈতন্য মহাপ্রভুর যে দান, সেটা মানে মহাবদান্য বলছে, মহাদান। তিনি সকল জীবকে এইরকম মানে ভগবানের ভজন শিক্ষা দিলেন। রথযাত্রায় কিভাবে ভগবানকে সেবা করতে হয় এটা শিক্ষা দিলেন। পুরুষোত্তম ধামেতে কিভাবে ভগবানকে সেবা করতে হয় এই শিক্ষাগুলো তিনি দিলেন। এজন্য চৈতন্য মহাপ্রভুর অনেক অবদান এই রথযাত্রা মহোৎসবে। আচ্ছা, আমরা জানি ত্রিপুরাতে তো আগরতলা যে জগন্নাথজিউ মন্দিরের রথযাত্রা একেবারে সাড়ম্বরে করা হয় এবং ভক্তপ্রাণ সকলে গিয়ে আনন্দে একেবারে উন্মাদনায় মেতে ওঠে, আমরা দেখতে পাই প্রত্যেকবারই। এবারে কি কি প্রস্তুতি নিয়েছে আগরতলা জগন্নাথজিউ মন্দির? আগরতলা জগন্নাথ মন্দির এটা রাজন্য আমল থেকেই প্রতিষ্ঠিত। এই মন্দিরের ভগবানের যে উৎসব হয় বলতে গেলে মানে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা বড়সড় উৎসব একদম। তো সেখানে আমাদের শ্রী চৈতন্য গৌরীয় মঠ যখন এই সেবার দায়িত্ব নিয়েছেন বা পেয়েছেন, তখন থেকে কি করলেন, মানে ভগবানের প্রথম রথ, দ্বিতীয় রথ বা পুনর্যাত্রা হয়, এটা তো প্রতি বছরেই হয়। তার মাঝখানে এই প্রথম রথের 2 দিন পরে আর দ্বিতীয় রথের বা পুনর্যাত্রার 1 দিন আগ পর্যন্ত এখানে 5 দিন ধর্মসভা হয়। ধর্মসভা মানে সারা ভারতবর্ষ থেকে বিশিষ্ট আমাদের ঋষি মণিগণ, বক্তা, মহাত্মাগণ, সাধু মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী তারা আসেন, তারা এখানে অবস্থান করেন এবং সেই সভাতে ওনারা ওনাদের ভগবত বিষয়ে অনুভবের কথা বলেন আমাদের মঙ্গলের জন্য। আর সেই সভাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট মান্য ব্যক্তিগণ আসেন, ত্রিপুরা রাজ্যেরও বিশিষ্ট মান্য ব্যক্তিগণ আসেন, ওনারা সভাতে যোগদান করেন। সব মিলিয়ে একটা খুব সুন্দর একটা সমাবেশ হয়, আনন্দ উৎসব হয়। সেই সভাতে আমাদের মানে ভগবত তত্ত্ব সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করা হয়। অনুভবের সহিত যারা জানতে পেরেছেন ভগবানকে, ইনারা সেই বিষয়গুলো আলোচনা করেন। আমরা যদি সেই কথাগুলো শুনি, আমাদের চিত্তের মধ্যে যে অমঙ্গল রাশি আছে সেগুলা চলে যাবে এবং চিত্তটা পবিত্র হবে, সদ্জ্ঞানের উদয় হবে। আমাদের অভাব কিসের? অভাব হলো মহৎ জ্ঞানের অভাব, সততার অভাব। এইগুলা যদি আমাদের মধ্যে বিকশিত থাকে, তাহলে সমাজে আমরা এমনি শান্তিতে থাকতে পারব। আর সমাজে আমাদের চিত্তের মধ্যে যখন অপরাধমূলক চিন্তাধারা থাকবে, অন্যায় চিন্তাধারা থাকবে, আমরা এমনি দুঃখিত থাকব। তো এর জন্য ওনারা কৃপা করে আমাদের প্রতি আশীর্বাদ করেন, এই সভা হয়। আর প্রথম রথের দিন তো আপনারা জানেনই, বিশাল সমাবেশ হয়, রথ উৎসব হয়। আর মাঝখানে এই সাধু মহাত্মাগণ আসেন, বৈষ্ণবগণ আসেন, তারা এই উৎসব অনুষ্ঠান করেন।
এর জন্য আমাদের এখানে এখন, আগে আমাদের একটা নাট মন্দির আছে, ওর মধ্যে হতো, কিন্তু এখন অনেক ভক্ত সংখ্যা হয়, এজন্য বাইরে প্যান্ডেল করে আমরা করছি, সেখানে সেরকম ব্যবস্থা আছে। আমি সকলের প্রতি এই নিবেদন করব, আপনারা সকলেই সম্ভব হলে আসবেন, এই ভগবানের উৎসবগুলো দর্শন করবেন, উৎসবে যোগদান করবেন, ধর্মসভায় যোগদান করবেন, ভগবত তত্ত্ব বিষয়ে, আত্মতত্ত্ব বিষয়ে অনেক কিছু জানতে পারবেন, যার দ্বারা জীবনে শান্তি লাভ করতে পারবেন। এই হলো প্রস্তুতি। আজকে যেহেতু রথযাত্রা নিয়ে আমরা কথা বলছি, রথযাত্রার এই পূর্ণ লগ্নে আপনি গোটা রাজ্যবাসী, তৎসঙ্গে গোটা বিশ্ববাসীকে কি বার্তা দিতে চান? দেখুন, আমাদের সবসময় একটাই প্রচেষ্টা, আমরা চাই এই জগৎবাসীগণ, বিশ্ববাসীগণ সকলেই আনন্দে থাকুক, সুখে থাকুক। এখন সুখে থাকতে গেলে, আনন্দে থাকতে গেলে কিছু করণীয় আছে। আমরা যদি কোনো বস্তুকে পেতে চাই, তার জন্য তো একটু সময় দিতে হবে, একটু জানতে হবে, তবে তো পাবো। এমনি তো আর আমরা যে কোনো বস্তু লাভ করতে চাই, জাগতিক বিদ্যা বুদ্ধি চাই, তাহলে তো আমরা কত পরিশ্রম করি, পড়াশোনা করি, তারপরে তো সে শিক্ষিত হয়। ভগবানের বিষয়গুলা জানার জন্য তো একটু সময় দিতে হবে, ভগবানের জন্য একটু সময় দিতে হবে। এজন্য আমি সকলের প্রতি এটাই আমার প্রার্থনা থাকবে, আপনারা এই যে ভগবত বিষয়গুলাকে জানুন এবং নিত্য জীবনের মধ্যে এটাকে ব্যবহার করুন। তাইলে কি হবে, জীবনটা সুন্দর হবে। আমাদের অভাব কোথায়? অভাবটা হলো মানুষের মধ্যে আসরিক স্বভাবের বৃত্তিগুলা অনেক জায়গায় অনেক রকমভাবে বসে আছে, যেগুলো আমাদের সমাজকে অশান্তি দিচ্ছে, ধ্বংস করছে। আমরা অশান্তিতে আছি এই অসুর বৃত্তির কারণে। এই ভগবানের কথা শুনলে, ভগবানের তত্ত্ব জানলে, আমরা তার প্রতি শ্রদ্ধা করি, আচরণ করি, গ্রহণ করি, তাহলে চিত্তটা সুন্দর হবে। তাতে কি বলছেন সত্যবাদী হও, সত্যের আশ্রয়ে থাকো, অচূর্য হও, শুচি হও, সম্পর্ক সম্বন্ধ আদান প্রদানের মধ্যে তৈরি করো জনসাধারণের সঙ্গে। আমরা তো এই বিশ্ববাসী সকলে আমরা ভগবানের থেকে সৃষ্ট, আমরা সকলেই আত্মীয়, কেউ আমাদের পর নাই এখানে, সকলেই আমরা আত্মীয়, কিন্তু আমরা সেটা জানি না। এর জন্য আমাদের দুঃখ। যদি আমরা জানি সম্বন্ধ জ্ঞান, তাহলে আমাদের সকলের মধ্যেই সুন্দর প্রীতি সম্বন্ধ হবে। সুন্দর সম্বন্ধ, প্রীতি সম্বন্ধ হলে আমরা আনন্দে থাকব। এই সবই সম্ভব ভগবত তত্ত্ব যদি আমরা জানতে পারি, অনুশীলন করি, ভজন করি, তাইলেই হবে। এজন্য জগৎজীব সকলের প্রতি আমার এই প্রার্থনা থাকবে, আপনারা এই মনুষ্য জন্ম পেয়েছেন বহু জন্মের পরে শাস্ত্রের ব্যাখ্যা অনুসারে, তো সেই সুযোগটাকে ভালো কাজে লাগান, নিজেও শান্তিতে থাকুন, জগৎজীবকেও শান্তিতে থাকার জন্য সহায়তা করুন। সকলেই ভালো থাকুন, সুখে থাকুন, জগন্নাথের কৃপা লাভ করুন, জগন্নাথের কৃপা আশীর্বাদে ভালো থাকুন, এটা আমার প্রার্থনা। অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন, আপনার মূল্যবান বক্তব্যগুলো শুনলাম। জগন্নাথজিকে জানার জন্য আরও কিছু কথা, অনেক কিছু বাকি আছে জানার। সংক্ষেপে যতটুকু জানার সেটুকু জানার চেষ্টা করলাম। এত অল্প সময়ের মধ্যে তো সব কথা বলা যায় না। এটা প্রতিদিন অনুশীলনীয়। প্রতিদিন যদি আমরা অনুশীলন করি, তাহলে আমরা ভগবান অনন্ত, তার মহিমা অনন্ত, তার গুণ অনন্ত, তার লীলা অনন্ত। এর জন্য ভগবানের এক নাম হলো অনন্তদেব। সেটা তো আমরা অল্প সময়ের মধ্যে সবটা জানি। তথাপি আমরা এই অল্প সময়ে একটু এখানে সুযোগ পেলাম, একটু আমরা শ্রবণ করার চেষ্টা করলাম, এটাও আমাদের একটা ভাগ্য ভালো, এই আর কি। দর্শক বন্ধুরা, তখন কথা বলছিলাম মহারাজজির সাথে। আজকে রথযাত্রার পূর্ণ লগ্নে আমি দীপান্বিতা আপনাদের সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনারা সকলে এই রথযাত্রা উপভোগ করুন, জগন্নাথ দেবের আশীষ গ্রহণ করুন, সকলেই সুস্থ থাকুন এবং ভালোভাবে নিজের জীবনটা অতিবাহিত করুন। এ বলে শেষ করছি আজকের আমাদের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার।